আপনিও নিছেন, আপনারা খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ ফেরত দেন না গো থাকিয়া কি আপনি টিয়াতে ভোট বেচছেন? একটা মানুষ বাদ দেওয়া যাবে না। এখনকার যে যুগ জামানা, টাকা ছাড়া কোনো ভোট নাই, দেখলেনি তো? টাকা বিলাম খালি, টাকা দিয়ে ভোট কিনে নিব, পাস করতে হইব। ওই দেখেন কাকার মনে কাপা পয়সা আলু করছে। আজকে পাইছি বাড়িতে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকারা মনে হয় ব্যস্ত কাজ করতেছেন, তো আমি তো নির্বাচনে দাঁড়াইছি কাকা, আমারে ভোটটা দিয়েন। কি মার্কা? বদনা মার্কা। কিন্তু পরে তো আর আহেন না, ভোট চাওয়া পর্যন্ত নেওয়া পর্যন্তই। কে ভাই এই কথা বললেন, কে ভোট দিবেন না? ভোট তো অবশ্যই দিব, ভোটার যেহেতু ভোট দিব না। আমারে ভোট দিবেন এটা কোন? ইনশাআল্লাহ। বদনা মার্কা। আমার মন ভালো আছে। ঠিক আছে দিলাম। কাকা ভোটটা দিয়েন তাহলে। আমাদের দিকে একটু চাইেন, আমার বাবাটারে একটু দেখেন, বয়স্ক একটা ভাতা করে দিবেন। ভোটটা দেন, আমি নির্বাচনে পাশ করি, তারে বয়স্ক ভাতার কার্ড বানাই ইনশাআল্লাহ দিবনি। দিব। এখন কিছু খরচাপাতি দিয়া যান, আর কি খরচ ছাড়া কথা কওয়া যায় নাকি? দুজনকে 1000 টাকা দিবেন। কে দিলে দিব? দিবি ভোট আমারে ছাড়া কারে দেবে? বদনা মার্কা বোঝেন না? এই গাফা বলেন, আপনারা এই যে দুইজন না ভোটার, হ্যাঁ ধরেন 500 টাকা রাখেন, ভোটটা কিন্তু আমারই দিবেন, মিস করবেন না কিন্তু। দিলাম আর পরে আপনার বাবার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিমনি আমি কাটের। ঠিক আছে, মনে রাখেন। আচ্ছা কাকা ভোটটা দিয়েন। আচ্ছা। আপা কি পড়াশোনা করেন? জি। শোনেন, আপনার জন্য স্টুডেন্ট ভাতা আছে আরো। এই নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সব ভাতাই পাবেন, কোনো টেনশন করবেন না। বদনা বদনা। মার্কাটা কিন্তু মনে রাখেন। দেখা করেন তাহলেই হবে। আচ্ছা, আগে তো অনেক কথাই বলেন। কি বলেন আপনি? ভাবি সব সময় পাশে পাবেন। আচ্ছা ঠিক আছে। ও কাকা, বদনা মার্কা। ভাবি চলেন 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 চলেন। ছাতাটা ধর। এই সুহেল, দেখতে পারি কেউ আছে না? হ্যাঁ, আসুন। এই দেখো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই কই যাইতেছেন? যাবো একটু বাজারে, বাজার করবা যাবো। ও বাইর মারতেছে। হ্যাঁ, ধরেছি। আমি তো নির্বাচনে দাঁড়াইছি ভাইয়া, আপনি ভোটটা দিয়েন। আমি বাবু ভোট মোট দেয় না, আমি গরিব মানুষ, মানুষের খেত খামারে কাজ কাম করে খাই। আমি অন্য ভোট দাঁড়ান ভাই, যাইতেছেন কোনে? আমি বদনা মার্কা ভোটে দাঁড়াইছি, আমারে ভোটটা দিয়েন। বলেন, আমি গরিব মানুষ, একদিন যদি কাজ কাম না করি তাহলে আমার একটা রোজ আছে, আমার সংসারে মনে করেন অভাব, বুঝুন। আমি করে ভোট দিবার যাই হেরা ভাই, এই সুহেল, আমি ধরি। আপনার বিষয়টা শোনেন ভাই, শুনুন। ভাবির যে জনপ্রিয়তা আর যে কাজ কাম আমরা হাতে নিছি, আপনারা যদি হ্যাঁ, ভোট না দেন, এত কথা বাদ দেন। ঠিক আছে, 500 টাকা দি। 500 কইছে না তো। 500 আমরা ভোট আপনার ভোট কয়টা? আপনার বউ আছে না? আমার বউ আছে আর আমি। তাহলে 1000 টাকা দি। এই যে ভাই, ভোটটা কিন্তু দিয়েন, সমস্যা নাই। বদনা মার্কা। আমি মনে মনে ভাবছি বদনা মার্কা ভোটটা আমি দিব, আচ্ছা কিন্তু জায়গা আইছেন আপনারা তাও পাবেন না। এই খারাপ ইমান ভাই, আসসালামু আলাইকুম ভাই। কি করলা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই যে আসসালাম। ম্যাডামে বদনা মার্কা দাঁড়াইছি তো ভোট চাইলো, এই যে 1000 টাকা নিলা যে, দিল খুশি ভোট করে কিনে দিল, নিলাম। খুশি করে দিল। খুশি করে। এই যে 1000 টাকা নিয়া তুমি যে তোমার দুইটা ভোট বেচে দিলে, খাতা ঠিক করে ধরেন। বেচে দেওয়ার পরে এই লোকটা পাস করার পর, হ্যাঁ, এই কি করবো তুমি জানো? কি করবো? হ্যাঁ, আমাকে খেদমত করবো, আমাকে হ্যাঁ। করবো, স্কুল মাদ্রাসা বানাবো, স্কুল মাদ্রাসা বানাবো। কইলই তো। হ্যাঁ, স্কুল মাদ্রাসা বানাবো হেনে থেকে। এই যে তোমার এই সরকারে যে বাজেট দিব, এই বাজেটের টেহাটা কোন থেকে আহে? তোমার আর আমার ট্যাক্সের টেহাই তো, তোমার আর আমার টেহা, সেই টেহা এরা মনে করো লুটা বুটা খাবো। তুমি টেহা দিয়ে ভোট বেচতেছো, টেহা দিয়ে ভোট বেচো না। টেহা দিয়ে ভোট বেচার কারণেই কিন্তু আজকে আমাদের দেশের এই পরিস্থিতি, জানো? যোগ্য একটা মানুষ আমরা খুঁজে পাইতেছি না। টাকা দিয়ে ভোট বেচো না, ধরো টাকা ফেরত দাও। মনির ভাই, যে আমরা তো উন্নয়ন করবো, উঠলা পরে। আপনিও নিছেন, আপনারা খুব জ্ঞানী মানুষ। ও কি আমার? হ্যাঁ, আমি টাকা ফেরত দিয়ে দিব। টাকা ফেরত দেন না গো থাকিয়া কি আপনি টেহা দিয়ে ভোট বেচছেন? আরে ভাই, আপনি যদি জনগণের জনপ্রিয় নেতাই হবেন, নেত্রী হবেন, তাহলে আপনার টিহা দিয়ে ভোট। ওরে বাবা রে বাবা, দেখি কয় হাজার টাকা নিয়েছেন। এই, হ্যাঁ, দেখি আমি আর টাকা ফেরত দেন। লাগবো না। আপা আপা কি করেন? না, না, আমি ভোট এমনিতেই থাকিয়া দিব। বাবু, আমিও নিম না গো। ভোট বেচবা না, আমি এমনি দিব। ভোট বেচবা না। ভোট হলো পবিত্র জিনিস। হ্যাঁ। এই ভোট তাহলে ভাই, এমন একটা লোকের রাখেন, ভোটটা তাহলে আমারে দিয়েন। ভোট আপনারে দিমু কি না দিমু সেটা হলো পরের ব্যাপার। হ্যাঁ, আমি আপনার তো ভোটের শুরুতেই টিয়া সরাসরি করতেছেন, তার মানে কি আপনি ভোট কিনে নিয়ে গদিত বসবেন? আচ্ছা, গদিত বসে বুঝতে ফিরে পারছি এখন যে টাকা দিয়ে ভোট আসলে কিনে নেওয়াটা উচিত না, কারণ যে উন্নয়ন করব সে কোনো সময় টাকা দিয়ে ভোট কিনে নিব না, তার যোগ্যতা দেখে তারা মানুষ ভোট দিয়ে নির্বাচনে পাস করবে। হ্যাঁ, তো আগে চরিত্র ঠিক করেন, চরিত্র অবশ্যই। ঠিক করে এরপরে ভোটারের কাছে আইসেন, ভোটারের কাজ করবেন, ভোটারের জনগণের পাশে থাকবেন, জনগণ এমনি ভোট দিব। চেহারাতে ভোট কেন লাগবো না? আর তোমার ভোটটা
হ্যাঁ। তোমার ভোট হলো পবিত্র জিনিস, তুমি এই ভোটটা যোগ্য একজন মানুষ দেখে দিবা, যারে ভোট দেওয়ার পরে তুমি হ্যাঁ পাশ করলে জানি তুমি সকাল সন্ধ্যা তার কাছে যাইয়া তোমার উপকার পাও, তোমার আপদে বিপদে সে যেন তোমার পাশে থাকে, না। এরকম একটা লোকেরে তুমি ভোট দিবা। কথা খারাপ একদম অনেক সত্যি কথা। এই যে আজকে আরো 10-5 টাকা দিয়ে আমার ভোট কিনে নিতেছে, হ্যাঁ আমরা যদি আগের কাছে পরবর্তী আমরা যাই, হ্যাঁ এখন মনে করো 50,000 টাকা দাবি করে পাবো। হ্যাঁ। তাই তো বাবু। ঠিক কথা কইছে গাদা, আমরা একটা যোগ্য লোক দেখে, যোগ্য একটা মহিলা মানুষ দেখে আমরা ভোট দিয়ে আমরা পাস করব। হ্যাঁ, মহিলা দেওয়ার পুরুষ দেওয়া সেটা পরে না, না, ব্যাপার। ঠিক আছে। যান, এই এগুলো বাদ দেন, যান আচ্ছা আপনারা যান। গেলাম তাহলে, এই দাও যান। আমরা দিব ভোট। চরিত্র ভালো করেন, চরিত্র ভালো করেন, ভোট এমনি দিব জনগণ। দিব, যান ঠিক আছে। যান। কেতা? আপনারা যারা ভোটার আছেন দয়া করে কেউ ভোট বিক্রি করবেন না 500-1000 টাকার লোভে, বুঝছেন? আপনাদের ভোট মূল্যবান, যোগ্য একটা লোকের দেখে করবেন না।